আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিনা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাটপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বিরাট ইসলামী জালসা তারিখ 15 নভেম্বর 2025 রোজ শনিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আওয়াল আলী মোল্লা দোয়া করি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে খাওয়াই বড় বড় গোল্লা সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন যারা আমিন কইছে আল্লাহ যদি তাদের আরো বেশি বড় বড় গোল্লা দেয় সবাই কোন আমিন এই দেখেন যারা আগে কয় নাই হেরা কইছে আচ্ছা আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ রাইহান মন্ডল আল্লাহ তাআলা জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইমরান সরকার তার জন্য আত্মা ভরে দোয়া করা দরকার সবাই কোন আমিন আজকের মাহফিলের জিকির পরিচালনায় জনাব মোহাম্মদ জিব্রাইল হোসেন গুদিবাড়ি আল্লাহ তাআলা তার যেন জান্নাতে দেয় একটা সুন্দর একটা ঘরবাড়ি সবাই কোন আমিন বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকা সালাম পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা মানে কিছু মানুষ খুব কষ্টে আছেন বুঝতেছি মানে খুব বেজার তাই না এলাকার ভিতর তো আমি নতুন নাকি গো সারা বাংলাদেশ আল্লাহ গোড়া বাইরেও প্রোগ্রাম করি কিন্তু আজকে আপনাদের মাঝে আমি নতুন আমি আপনাদের মাঝে সালাম দিছি আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে ভাই না সত্য কথা বল আমি যতটুকু কথা বলবো দলিল থাকবে কিন্তু কথাগুলো যদি তিতা কথা আসে তাতে কি বলা যাবে সত্য কথা বলেন বলা যাবে আরেকটু জোরে করে বলা যাবে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61 আল্লাহ বলছেন সালাম দিতে হবে কি দিতে হবে জোরে কোন
আর আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মাঝে সালাম দিলাম আসসালামু আলাইকুম, কিছু মানুষ উত্তর দিলেন, কিছু মানুষ উত্তরই দিলেন না, কিছু মানুষ ঠোঁট নড়াইছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সত্য কথা বলেন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? বর্তমান ডিজিটাল যুগ, বক্তা হইছে ডিজিটাল, ওয়াজ হয় ডিজিটাল, শ্রোতা হইছে মাথাটাল। কথা কোন ঠিক কিনা? এই যে সালাম দিছি শুধু এখানে না, কিন্তু রাস্তায় যদি সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয় এই কথা কোন না কে? আমি বলছি তিতা কথা বলা যাবে তো? অন্যায় থাকলে দোষ থাকতে বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? শুধু আপনাদের দোষ ধর্ম তা কিন্তু না, হুজুর ঘরেও দোষ আছে। আছে না নাই? সমাজের ভিতর কিছু হুজুর আছে, রাস্তায় বেরোলে মনে করে আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা কয় না রে? আছে না নাই? কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে সালাম পামু দিমু না। কথা কন না কে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায়, গদি বাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, ভাট পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, জামির টাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি? আছে না নাই? জোরে কোন? কত বান দেন না। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই। কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা চাষটালে সামনে কথা বল না কে? মুখের ভিতর দিয়ে নাকের ভিতর দিয়ে মশামাছি ঘুরে আসে, টেরও পায় না। কথা বল না কে? ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে শ্বাসটালে যায়, পায়ের উপর মাথায় কয় কি লাগাইছে এটা শাখা না কা দে। কথা বল না কে? আছে নাই? আমি সর্বপ্রথমে বলে নিছি, হক কথা বলা যাবে তো? জোরে কোন? কিছু বদমাইশ হাজি আছে, সারা জীবন আকাম কুকাম কইরা ও হজে যাওয়ার আগ মুহূর্তে চারটে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া হজে গেছে। কথা কয় না রে? এই আছে না নাই? ও হজ করে এসে বিরিয়া মাথায় দিয়ে ওর চাপার দাঁত খুলে দেওয়া লাগবে। এই আজকে আমি তোরে ছাড় দিচ্ছি, তুই ভাবিস না তুই আল্লাহর কাছে ছাড় পাবি। আমি ফতোয়া দিয়ে গেলাম, বাংলাদেশকে সারা বিশ্বের কোনো আলেম যদি আমার ফতোয়া উল্টাইতে পারে, তুমি হজ করিয়া টুপি মাথায় দিয়া বিরিয়া মাথায় দিয়া সারা দেশ ঘুরে ঘুরে মুরগিদের দাওয়াত খায়া আর এই মুরগির মতো ঠুকায় ঠুকায় যত নামাজ পড়ো, কোনো কাম হইব না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমার মারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আছে না নাই? জোরে কোন? আসবে দিনা খেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। অত ঠিক করেন না, বসাইছেন কোন? আমি তো মাও কেউ ফোনই পাইতেছি না। একটা বালিশ নিয়ে আসেন। হ্যাঁ আপনি আরেকটা কিছু দেন। এখন মোটামুটি একটা ভাব হয়েছে না? চলবনি এই মুরব্বীরা কথা বল, চলবনি এই যুবকরা আওয়াজ দাও, চলবনি আজকে ওয়াজ করে তামা তামা করে আলাম, চলবনি এই যুবকরা আওয়াজ দাও, চলবো। তুই তো আর না না
ও যে ধমক দিছি ও তাও এটা নামাইছে, তা বলো প্যান খুলে নাই। এই এখন লোক আসে করতে গেলে পিছনে যারা আসবে তারা বসার টাইম নাই, আপনি আপনারাই থাকেন, যারা আসছিল তারাই শুধু আসেন, একটু সামনের দিকে আসেন ভাই, সবাই একটু সামনে ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করে। 3 জায়গায় শয়তান ঢুকবে, কিন্তু একটু পরে শয়তান এসে কইব কি কান ধরে কইব, কয় উঠবি না, কয় না ওয়াজ ভালোই লাগছে, কয় তো চলো একটা বিড়ি খা আসি। আসেন আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনারা কি সবাই রাজি আছেন? আমি কি তিনটা কথা বলতে পারবো? জোরে কোন। তাহলে নামাজ চলবে না বন্ধ হবে? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? মুখ দিয়ে তো ভালোই কও। সকালবেলা আমরা ছোটবেলায় দেখছি, মুক্তবে পড়ছি, প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে দূর দিয়ে যা চাষটালে বসে, কথা কয় না রে, আসে না নাই? আর 2-1 জন নামাজ পড়ে দেখবেন, নামাজ পড়ে মাথার টুপি মাথায় থাকে, ও কোদালটা কান্দে খেতে আল সোজা করবে চায়, আল এমন ভাবে কাটে, কাটতে 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 আর একজনের ক্ষেত্রের ভিতর দেড়াত ঢুকে, কথা কয় না কে, আসে না নাই? আবার জহরের নামাজে আজান দিলে ও দৌড় করে কোদাল ফালা দিয়া টুপি মাথায় দিয়ে মসজিদে এসে সামনের কাতার দাঁড়ায় কয় কাতার সোজা করো। একবারে গজা না কি কয়, কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তোর চাপা হিসাবে বাড়ি না দরকার, এই বদমাইশ, কাতার সোজা করা লাগবে এটা বোঝোস, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? জোরে কও, সাউন্ড সিস্টেম লোক ওরা আরো জোরে কয়। আপনারা মনে রাগ করতেছেন যে ওয়াজ তো আগেই মোটামুটি ভালো ছিল, যে আর কি হয়, এগুলো বলার দরকার আছে নাই? জোরে কোন। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে ফিরেও তাকায় না, আছে না নাই? আর কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কন। ওই তোর ভাইয়ের সাথে যত শত্রুতা হোক, তুই 10 বছর কথা বলস না, 15 বছর কথা বলস না, কিন্তু তুই এখন মরবি, তোর ভাই খবর পাইলে আগে পাগলের মতো এসে তোকে মাটি দিবি। কিন্তু তুই যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলি, তুই মারা যা, ওই নেতাকে ফোন দিলি কইবা মিটিং এ আছে, ওরে মাটি দে। কথা কয় না রে, আর নেতা পেশা কইন না, ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে?
গরি ভাঙবো, একটা ভাঙবো তো তিনটা কিনে নিবো। হ্যাঁ ও গরিব দোকানদার, এই জন্য তুমি মনে মনে ভাবতেছে গরিটা ভাঙবো, গরিটা ভাঙবো, কোনো জিকির করতেছে এদেরকে একটা করে গরি। এটাও আমার না, কিন্তু এটা ইন্ডিয়া থেকে গিফট করছিল। এই দেখেন সোনাটা, এটা বাংলাদেশে পাওয়া যেত না, এই ইন্ডিয়া থেকে গিফট দাও। এই আবার কেন কিনে নিয়ে যাবো কি ভাই, ওয়াজ করবনি? সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা বাটপাড়ার মাহফিলে, এই যে সামনে মুরব্বির কারণে। না বুঝা হাত তুলছে নাকি? রসে রসে জোশে তুলে বলাইছে। আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে সালাম দিই। সালামের আদান প্রদান চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? শুকরিয়া আদায় করছি কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার রাসূল বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা বলেন রাসূলের দাম আছে না নাই? নবী কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে, হাত তুলে কও, আরো জোরে। জোরে হলো না? 5টা আঙ্গুল তুলছে কে? মনে করছে আমি গোনা বুঝি না? তুমি যত শিক্ষিত, একজন অঙ্কের টিচার 1000 অঙ্ক জানুক, রিক্সা চালকের কাছে কিছুই নেই। উনি ড্রাইভার রাখছে, ড্রাইভার যাওয়ার সময় এই যে আপনাদের রাস্তা এদিকে কি যেন একটা জায়গা আছে, যাওয়ার সময় রাস্তার ভিতর দিয়ে পানি থাকে, এই যে এদিকে যাওয়ার সময় নাম করে রাখতেছি না, হ্যাঁ হ্যাঁ দুবলি ওদিকে রাস্তার ভিতর দিয়ে যাওয়ার সময় পানি। তো ড্রাইভার তো জানে কোন জায়গায় কতটুকু পানি। তো ড্রাইভার আগে নাইমে চেক করতেছে, দেয় এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায় হাঁটু পানি, আর এক জায়গায় মাজা পানি। এখন অঙ্কের মাস্টারকে কইতেছে, স্যার এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় মাজা পানি। তো কয় দাঁড়া আগে গড়ে হিসাব করি। আর ঘরে হিসাব করে কইতেছে এক জায়গায় এই পানি, এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায়, তাহলে ঘরে হিসাব করে এই পর্যন্ত আসে, মানে একটু কমে আসে। চালা দিই উনি ঘরে হিসাব করছে। আচ্ছা যতই ঘর হিসাব করুক, পানি যেখানে মাজা পানি ওখান থেকে কমান করবো না, হ্যাঁ কি ঘরের হিসাব করবো না? জোরে কর। তুমি যতই বোঝো, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর মানুষ আছে কিছু, ইসলামের কথা বললে হুজুরের কথা শুনলেই শরীরের ভিতর আগুন জ্বলে। এরকম পাগল ছাগল আছে না নাই? চিন্তা করে না যে কে হুজুর ছাড়া চলে না। তুই জন্ম নিছস, পৃথিবীতে আইছস, জন্ম নেওয়ার সাথে সাথে তোর ডান কানে আসান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। জোরে কোন। তারপরে হুজুরকে অনেকে চেনে না, আবার মরার পরেও তোর হুজুর লাগে। আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তাহলে মোল্লার দাম আছে না নাই? জোরে কোন। বন্ধুরা রে আমার, এইবার আমি মূল আলোচনায় চলে যাই, ভালো করে শুনে নাও। আমরা নবী পাইলাম এক নাম্বার, আবার আমরা এমন উম্মত হইলাম রে ভাই,
যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার নবী। যতগুলো উম্মত আছে রে বন্ধু, সব নবীর উম্মতের চাইতে দামি উম্মত হইলাম আমরা। তাহলে উম্মত হিসেবে আমরা কয় নাম্বার? জোরে কোন। আরে যতগুলো নবী আইছে রে ভাই, সব নবী কিন্তু কিতাব পাই নাই। যতগুলো নবী কিতাব পাইছে, এই নবীরা যখন চইলা যায় আল্লাহ কয় ওই কিতাব চলবে না। নবী যখন চইলা যায় কিতাব চইলা যায়। ঈসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। মুসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। এ আমার মুরব্বি বাবাজিরা কই ও আমার নবীরে আল্লাহ এমন ভালোবাসে গো। নবী এক নাম্বার, উম্মত হইল এক নাম্বার, কিতাব দিল কিতাব হলো এক নাম্বার। আমাদের এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবের শুরুতে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি বলে কোরআনের ভিতর ভুল আছে অথবা বলল সন্দেহ আছে, এই কথা বলতে দেরি ওর সব পার। কি ঠিক আছে রে? কে বলে সাহস পাইব? জোরে কোন। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশে দেখারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ওয়াজকি ভাই চলবো নি একটু? যদি আপনারা অনুমতি দেন তাহলে এবার খুলে বলে নি, জোরে তো বান্ধে রাখবে না। এতগুলো মুরব্বী এসে কেউ কথা কোনো আগে বলতেছে খুলে নেন, এই পর্যন্ত শেষ, আর কোনো কোশ না। আল্লাহ আকবার কোন। এই শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি যে বললাম হয়তো যারা হাজি আছে তারা একটু ভয় পাইছে, কষ্ট পাইছে, যারা হুজুর আছে তারা একটু কষ্ট পাইছে। কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই হবে। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কোন না কে? আল্লাহর হক তুই সারা জীবন নামাজ পড়স নাই, তুই সারা জীবন সুদের ব্যবসা করছস, তুই আর সারা জীবন রোজা রাখস নাই, এত অন্যায় করছস। আজকের আলোচনা শোনার পরে যদি মনটা দুর্বল হয়ে যায় যে আল্লাহ আসলেই কথা ঠিক, ভুল করে ফেলাইছি, আল্লাহ আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিতাবের ভিতরে আছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ বলে ইন্নাহু ওয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাকে তওবা কবুল করি এবং तमाम জীবনের গুনাহ মাফ করি। সবাই কোন আমিন। খুব খুশি, কাম হয়ে গেছে। ওই যে বলছিলাম হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করে যদি তুমি তওবা করে মাফ চাও, আল্লাহ মাফ করবো, আর বান্দার হক যদি নষ্ট করে এক করে কান্দো, কাম হবো না। এটাই আমার ওয়াজ, চলবো নি? কথা কও না কে? সমাজের কিছু পোলাপান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না রে? আপনারা তো কথা কবেন, এটা হুজুররা কবে না, আপনাদের কওয়া দরকার। হুজুররা এই দাওয়াতে যা ডুব করে গরু টেনে টেনে খায়, হাই রে মজা। ওর প্রতিবাদ করা দরকার। এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এই বাটপাড়া গ্রামে এত সুন্দর একটা আয়োজন করছাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি? কম কয় না কে? এটা কি হুজুর কয়? কারণ এই কথা কইলে তো গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। না রাগ করতেছেন মনে আপনারা? আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথা হলো যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না।
কথা বল না কে? ওয়াজ কিন্তু আমার না ভাই, এত ওয়াজ শুনছেন, এত ওয়াজ আপনারা শুনছেন, এই ওয়াজ রাখেন। আর আমি যে কথাগুলো বলে যাই, যদিও তিতা সকালবেলা মিলাইবেন কথাগুলো বাস্তব। কারণ আপনার যত ওয়াজ শুনছেন হে ওয়াজ ভালো দিতে বলেন, ওয়াজ রাখেন। তা আমার ওয়াজটা আপনি ভালো করে মনে করেন যে আল্লাহ তাআলা বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? জোরে কই না কেরে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? আর তুমি কোন বদমাইশের পাল্লাই পড়িয়া তোমার বাপ মা বাচ্চা থাকলে তুমি বাদ দিলে না, বাচ্চা থাকলে তাদের চিকিৎসা করাইতে পারলে না, আর মরে গেছে তুমি গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াও। এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কও না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিদি কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? আপনারা মনে রাগ করতেছেন? আমি কি ওয়াজের বিরোধিতা করলাম? দাওয়াতের বিরোধিতা করছি? আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দেন ওর দাওয়াতের দরকার নাই, আর যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেবে ওর গরু জবাই করা লাগবে না। ওর যদি ব্রয়লার মুরগি জবাই করে আমার মতো হুজুরকে দাওয়াত দেয়, আমি আত্মা ভরে দোয়া করব। ঘড়ি ধরে রাখেন, 12টা বাজলে কইয়েন। আমি আগেই বলছি ও আছে ভিতর ঢোকা যায়, চলবো পিছনে বাইরে চলবো নি? আমার যুবক বাইরে আওয়াজ দাও, চলবো নি? তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া বড় তার তো ভাটুন। মুরব্বী কয় গা কি বুঝছে ভিডিও করে কি কি করে তাকে বোঝে। এটা হলো যুবকদের জন্য। কি যুবক বাইরে ঠিক আছে নি? মুরব্বী আবার রাগ করতেছে, আপনার তো কমনি হুজুর পাইছে একে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা, বোঝাইলে বোঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না, আসে না বন্ধুরা রে আমার নবী রহমতের নবী রে, আমার বাট পাড়া যুব সমাজবাসীরা ভালো করে শুই না নাও, আমার নবী এমন একজন নবী গো, আমার পূর্বে তার পূর্বে যেই ভক্ত আলোচনা করলো, আমার রহমতের নবী যখন ওযু বানাইতো, এই ওযুটা এত সুন্দর ছিল গো, সাহাবীরা ওযুর পানির জন্য পাগল হইতো। আল্লাহু আকবার। আমার নবী যাইবো আল্লাহর বাড়ি রে, আমার বাটু পাড়াবাসীরা এইবার চলেন যাই কোরআনুল কারিমের ভিতরে 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইলের প্রথম নম্বর আয়াত। আল্লাযী, আমার আল্লাহ তাআলা সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে জানায়া দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, নবী আমার ওযু বানাই তাড়াতাড়ি, আমার নবী যখন ওযু বানাই গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, আমার নবী ওযু বানাইবা, এই ওযুতে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আমার বন্ধুর ওযুর পানিটা এই জমিনের মধ্যে বিফলে যাইতে দেব না, আমার বন্ধুর ওযুর পানিটা নিয়ে আসো তাড়াতাড়ি। আল্লাহু আকবার। একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আরে গেলেন নবী আয়া আরশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলে কম নাকি? আল্লাহ কে কইতেছে? আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান, আল্লাহ কইতেছে যা চাবেন, যা চাবেন, যে যেটার পাগল সে তো সেটাই চাইবো, কথা কোন ঠিক কি? এই যে কিছু আবার মনে মনে ভাবতেছে আমি যারে ভালোবাসি ওটাই যদি পাইতাম রে, যারা ক্ষমতার পাগল তারা মনে মনে ভাববো আমি যদি ক্ষমতাটা পাইতাম, কথা কোন না গিয়া? এই সমাজের ভিতরে, এই গ্রামের ভিতরে আমি যদি সবচেয়ে বড় লোক হইতাম, আছে না নাই? আমার নবী কিচ্ছু চাই না, এবার আমার নবীকে কইতেছে যা চাবেন তাই পাবেন, চান। আমার নবী সুযোগ পাইছে, আল্লাহু আকবার। আমার নবী এবার চাবে, শুনবেন নি? আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া
উম্মত রে যা জান্নাত দিয়া উম্মত রে যা জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী বলে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আরো আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহু আকবার কোন তাহলে আমার নবী যাবে কার বাড়ি জোরে কোন বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি আনবে কি নামাজ আনবে কি নামাজ কয় ওয়াক্ত জোরে কোন পাঁচ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দান করছে রে ভাই এই নামাজটা আবার কাদের জন্য ভালো করে শুনে নাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45 ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কই নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কিনা আর আমাদের সমাজের মানুষ নামাজও পড়ে গো ফজরের নামাজ পড়া বাড়ি বাড়ি যা কয় তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই কথা কয় না রে এরকম সুদখোর আছে না নাই এই ছোটবেলায় আমরা পায়খানা করতাম ছোটবেলায় পোলাপানের পায়খানা দেখতাম ছোটবেলায় যখন পোলাপান পায়খানা করছে পিছন থেকে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে কথা কয় না কেরে পোলাপান তোরা জানি বেশি কথা বলিস না তোরা এটা বোঝোস তোরা দেখছিস এটা কবে যে মুরব্বীরা এই মুরব্বী কথা কোন ঠিক কিনা কুত্তা গু খায় নাই আরে যখন পোলাপান এক জায়গা যেটা সত্যি তো কইতেছি এখানে একটু পায়খানা করে সামনে গেছে পিছন থেকে কুত্তা সাইডে সাইডে গেছে আর ও যে সাইডে খাইছে মনে হয় যে কত স্বাদই যাওয়ার কাছে লাগছে কথা বল না গিয়া হেই কুত্তা এই গু খা বাদ দিছে আমি রাস্তায় ঘু মেরে থাকলে কুত্তা গু খায় দেখছেন জীবনে আর খায় সব কুত্তা বৈঠক দিলে মিছিল করলো আন্দোলন করলো আমরা আর গু খাবো না মানুষের গু মানুষ খাওয়া ধরছে ওরাই খাই গিয়া এই সুদ করে আসে না নাই আপনারা মানে রাগ করতেছেন ভাই অত বাম দেন না খুব বাম এত রাতে তুলছেন চিন্তা করছেন গত রাত্রে গায়ে বন্ধ করে আসছি এই যে আজকে একটা ডেটটা ফাঁকা হয়েছিল পাইছে রংপুর দিয়ে আসলো না আমি ডায়েরিও দেখাইছি রংপুর ওনারা গাড়িটা আরেক ডেটে গেছে এই ডেটটা খালি হয়েছে আর এই যে খপ্পস করে ধরে নিয়েছে আর ওরা চিন্তা করছে এই হুজুরকে তুলে দিয়ে কি আমি ওর চোখের দিকে তাকায় দেখি ওর চোখ দিয়ে টল টল করতেছে মানে ও মনে কান্দে ভালো আমি ওরা ডাক দিয়েছি এ আমার সাথে প্রথমে কথা বলছিলাম ওকে আমি ডাক দিয়ে কই শোনা কি হয়েছে ওর মানে কথাই ঠিকই মতো করতে পারে ওরা চিন্তা করতেছে দাওয়াত দিলেন কি আইলো কি হ্যাঁ রাসেল ও চিন্তা করছে দাওয়াত দিলাম কারে আইলো কিনা মানে ভিডিও দেখছে তা আমি ওকে বুঝাইতেছি টেনশন করো না যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় কথা বল না কে কার পক্ষ থেকে সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে আমি যখন ইন্ডিয়াতে যাই বাস করি আমি ইন্ডিয়ার মানুষকে কথা বলি যে আমার সাথে কথা বলতে হবে কারণ আমি বাঙালি এই জন্য ইন্ডিয়ার মানুষের আমার ওয়াজ দেখবেন ইন্ডিয়ার মানুষ আমার সাথে চিল্লা চিল্লা কথা কয় আপনারা একটু বলতে পারবেন না ভাই বলা যাবে নি আর একটু ওয়াজ চলবে নি তাই না একটু 12টা পর্যন্ত কিন্তু নেওয়াই লাগবে আর মাত্র 20 আর মাত্র সময় আছে মিনিট হলো 20 আগামী বছরে পারলি দাওয়াত দিস না পারলি না দিস প্রতি বছরই আপনাকে দিই আরো এক ঘন্টা 20 প্রতি বছরই আপনাকে দাওয়াত আমি দিয়ে দিই আমার তরফ থেকে এই গ্রামের ভিতরে এরকম মজা নাই অত পাম দিও না তুমি যত পামই দাও 12টা পিছনে যাই চলবো নি আরেকটু জোরে চলবো নি আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আমার নবী নিয়ে আসবে নামাজ কি নিয়ে আসবে জোরে কোন এই নামাজের দাম আছে না নাই আরে আমার আল্লাহ কই না
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কি না? যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই, তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? আপনারা দিশা ধরে পারে। তাহলে নামাজের দরকার আছে না ভাই? কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। এইবার শনিবার যাই, রবিবার যাই, মসজিদে মুসল্লি নাই, শুক্রবারে জায়গা নাই। কথা কয় না? আরে এমন মুসল্লি আমরা হইলাম, সারা সপ্তাহে খবর নাই, অথচ জুমার নামাজে সিরিয়াল নাই। আবার হেই নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেব নামাজ শেষ করার আগে ডাইনে বামে ঠিক মতো ক্লিয়ার করেই না, ও আগেই উঠে দৌড় দেয়। আর কি হাগা আইছে না? ভাই আপনার অনেক কষ্ট হইতেছে। ওয়াজও করতে হবে, আবার ওয়াজের ভিতরে কিন্তু আবার ওয়াশ করা লাগবে, না করলে জনগণ বুঝবে না। কথা কোন ঠিক কিনা? আবার তারপরে পর্দা নিশু আবলা সবলা মা ও বোনেরা আছে, ওরা তো চিন্তা করতেছে, দিতেছে আগারে দিতেছে, আমার তার দিতেছে না। আছে না নাই? কথা কও না কে? ওরা কিন্তু খুব খুশি, কিন্তু মা বোনদের যে গোপন কথা আমি জানি, এরা কিন্তু ওরা বোঝে না। এখন বর্তমান ডিজিটাল যুগ। কি যুগ? আগেকার মহিলারা মোটামুটি ভালোই ছিল, আগেকার মহিলারা ভালো ছিল। আর এখন বর্তমান যে ডিজিটাল যুগের মেয়েরা আসছে, এরা কিন্তু আর আগের মতো নাই। আর এখন সবচাইতে ভয়াবহ খারাপ অবস্থা, বর্তমানে কিছু যুব সমাজ যারা বিয়ে শাদী করে বইয়ের পামে পড়ে মাকে কষ্ট দেয়। এই এরকম মাকা আছে না নাই? যেই সন্তান বইয়ের পামে পড়ে মায়ের মনে কষ্ট দেয়, এটা হলো আন্তর্জাতিক মগা। জোরে কোন কথা ঠিক কিনা? এই নতুন ডিজিটাল নতুন বউটা বিয়ের 2 মাস পরেই ঘরের ভিতর যায় স্বামীরে ডাক দেয়, এই শোনা বলবো নাকি? আচ্ছা, মহিলার যদি আমার বিরুদ্ধে কথা কয়, আপনার আমার হাতে থাকবে তো? আচ্ছা, এই ডিজিটাল মেয়েটা এসে ডাক দেয়, এই শুনছো? এখন মগা ধীরে ধীরে ঘরের ভিতর যায়, তাহলে না জানি একটা ভালোবাসার কথা হইব, তা না। ও ঘরের ভিতর যখন মগা ঢুকছে, মগি কান দেয়, আমি আর তোমার বাড়ি থাকবো না, আমি বাপের বাড়ি যাবো। কি হয়েছে? মগি বিচার দিতেছে মগার কাছে, তোমার মায়ের সাথে খাইতে বসি, তোমার মায়ের চোখের ভিতর দিয়ে ময়লা জমে থাকে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি হয়? আর এই মগা বিচার করে, মগা মগিরে কয়, শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও। ওর জুতো দিয়ে বাইরে না লাগবে। ওই তোর বিচার করার দরকার ছিল, মগির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে একটু আদর করে, শোনা এরকম ভাবে কথা বলো না, তুমি তো পাইছো এখন বর্তমান রাইস কুকার। কিসে রান্না করে? জোরে কর। তরকারিটা রান্না করো তুমি এলপি গ্যাসে, তুমি তো সুখে রান্না করো। আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যায়, রাইস কুকারটা অর্জন করাইতে যায়, আমার মা সোলের পাতা বনের পাতা কুড়াইয়া, আমার মা আমার জন্য দুয়ার ভিতর দেয়া, চোখটার ভিতর দেয়া এমন কষ্ট পাইছে, ফু বেড়ে বেড়ে রান্না করছে, যার কারণে আমার মার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার যুবক ভাইয়ের আওয়াজটা কি বোঝা গেছে যে এলাকার যুবক পোলাবান কিছু আছে। আমার যুবক ভাইরা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলা আমি প্রোগ্রাম করছি, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। এই রকম একটা ভোল্টেজ আর পোলাবান পাওয়া খুব কঠিন আছে, কারণ এখনকার মুরব্বীরা আওয়াজ দিতে পারে, যুবকরা আওয়াজ দিতে পারে না। এই জন্য তো ফেসবুকে দেখি মুরব্বীরা 80 বছরের বুড়া 16 বছরের, আর বর্তমানের কিছু যুবক পোলাবান কি বিয়ের কথা বলে আটুর সাথে আটু বাড়ি খায়। কথা কয় না রে, আছে না? মুরব্বী খুব খুশি হয়েছে। আচ্ছা এবার বলেন, বউয়ের কথাই কি মায়ের কষ্ট দেওয়া যাবে? ওই বউটারে যদি বোঝাইতো যে শোনা এভাবে কথা বলো না, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই, কথা বল না কে? আর সমাজের ভিতর চাকর কিছু মাতবার আছে না নাই? 5 টাকা দামের তিতা চা খায় 2 নম্বর বিচার করে, এরকম বিচারক আছে না নাই? এই 5 টাকা দামের তিতা চা ওই জামিরটা বাজার, আপনাদের এইদিকে বাজারে যায়, এই মগায় বাজারে যায়, ও আসেন আসেন, এই ওয়াজ করতেছি, এরা আবার ওদিক চাইতেছে, মানে ওয়াজের ভিতর বুঝতেছি। হ্যাঁ, মগা মাতবারে ডাক দেয়, মাতবার শাহ আসেন, এই মাতবাড়িকে একটা চা দাও। এবার মাতবার চা দিছে, চা নিয়ে মাতবার খায়, আর কয় রে তোর মন খারাপ কে? কইেন না, আমার মা খালি আমার বউয়ের সাথে ঝগড়া করে, ভালো লাগে না, আমি সকালবেলা আসতেছি, যা। ও 5 টাকা দেবার চা খায়, ও যা বিচার করে। এই আব্দুর রহিমের মা, দাঁড়াও তো, কই তুমি? কই কি হয়েছে? কয় এই বুড়া বয়সে নামাজ পড়া বাদ দে, খালি ঝগড়া করো। তোমার ছেলেকে ভিন্ন করে দিলে আমরা আলাদা খাই গিয়া, এটা কি বিচার হয়েছে? জোরে কর। ওই মার পারেও জুতো দিয়ে বাইরে লাগবে, কথা বল না, মার পারে উচিত ছিল। সাবধান, মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা বল ঠিক কি? আপনি রাগ করতেছেন যে এরকম আজকে তাই কেউ করে? আল্লাহ আকবার কোন। আগেকার সময় আমরা রান্না বান্না খাইছি, এই মুরব্বীরা বিচার দেবে, সাক্ষী দিবে, 7 জন 8 জন সদস্যর রান্না করছে মা, আধা পোয়া 1 পোয়া সরষের তেল দিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার, কথা বল না কে? তরকারি কি খারাপ লাগছে? মা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমাদের মগিরা রান্না করে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাছতে পারে না, কথা বল না। শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনলে বইয়ের মুখের দিক তাকান যায় না, কথা গো। শ্বশুর যায় বাজারে যায়, ডিজিটাল পোলাপান তো বাজারে যায় আগে করে পাঙ্গাস মাছ। আর শ্বশুর যদি বাজারে যায় একটা বাজারে মাছের বাজারে 2 থেকে 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে, যেই মাছটা খাইলে আমার ব্যাটার বইয়ের চোখের জ্যোতি পারবে, এরকম ছোট মাছ দেখে কিনে আনে, কথা বলা গিয়া। এই মাছটা কিনে আনছে, এবার মগির কাছ দিছে, ব্যাটার বইয়ের কাছ কয় কি এই যে মাছ নিয়ে আসছি, ব্যাটার বইয়ের মুখে আর কথা নাই, আছে না নাই? এবার ছোট মাছের টুকলাটা নিয়ে মনটা খারাপ করে রান্নাঘরের দিকে যায়, আর পিছন দিক তাকায়, যখন দেখি শ্বশুরে দেখা যায় না, রান্না করে নিয়ে যাবে ফলায়, আছে না নাই? আর মগার কাছে ফোন দেয়, মগা ঢাকায় থাকার বিদেশে থাকে, হ্যালো এই শুনছো কয় কি? কই তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে আনে, এটাকে আমি কাটতে পারি, তুমি আগামী মাস থেকে আমাকে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। আমার মগি বাজারে যাইবো, মগি কই যাইবো? জোরে কও। মগি বাজারে যার ছোট মাছ কেনে না, মগি যা কিনে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে আবার বাজার থেকে কাইটে নিয়ে আসে, একটানা 15 দিন 30 দিন খায়, কয় গ্যাস। মানুষ কষ্ট হইতে যে না, আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমি। বন্ধুরা রে আমার, এইবারে একটু আওয়াজ দেব, আমার নবী যাবে কার বাড়ি? আরো জোরে, আমার নবী যায় আল্লাহর বাড়ি রে।
দেশবাসীরা ভালো করে শুইনা নাও, আমার নবীর এইবার ওজুর পানি জমিনের মধ্যে যখন বইরা যায়, জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যাও ওজুর পানি নিয়ে আসবা। আমার নবীর ওজুর পানি জিবরাইল নিয়ে যায় রে ভাই। আল্লাহ কয় জিবরাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। আল্লাহু আকবার। মিকাইল আমার নবীর ওজুর পানি নিয়ে খান্দার কয় আল্লাহ গো, তোমার বন্ধুর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় মিকাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? বলে তোমার রাখতে হইব না, এই মুহূর্তে ওজুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। কম মালাকুল মউত আজরাইল কান্দার কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, এই ওজুর পানি এই মুহূর্তে আমার জিবরাইলের হাতে দিয়া দাও। জিবরাইল কয় আল্লাহ, আল্লাহ মানি আবার ঘুরায় ঘুরায় আমার হাতে দিলা, কারণ কি? আল্লাহ কয় এই মুহূর্তে নিয়ে যাও, এই ওজুর পানি এখানে রাখা যাইব না, এই মুহূর্তে জান্নাতের দারওয়ানের হাতে দাও। আল্লাহু আকবার। কারাতে জোরে কোন? জান্নাতের দারওয়ানের নাম কি? যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, এই মুহূর্তে ওজুর পানিটা এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান হাতে নিয়ে কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয় জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে, প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? এইবার যখন হুরদের হাতে হাতে দেওয়া হয় রে ভাই, জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি। কিছে? তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার। এইবার হুরেরা সাজব,
উরে রে কয় আল্লাহ গো তোমার বন্ধুর ওজুর পানি কি করব? বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা নাও, এটা তোমাদের জন্য প্রসাধনী, এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকেই তো আইছে মেয়েরা সাজতে পারবে, কথা কোন ঠিক কিনা? যত পারো রে মা মনের মতো কইরা সাজবা, যদি তুমি মনের মতো কইরা সাইজা যত রকমের তোমার সাজার পোশাক আছে, যত রকমের তোমার প্রসাধনী আছে, সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীরে হাসাইতে পারো, আমি ফতুয়া দিয়া গেলাম তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয় তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আজকে বুঝতেছেন? মা বোনেরা তো মনে হয় বুঝছে, হ্যাঁ ওরা বোঝে কোন জায়গায় সাজা লাগবে এটা বুঝবো। স্বামী যখন বাড়ির ভিতরে আসবো কাছের বিটির মতো থাকবে, কথা কয় না কেন? কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে বেজে অস্থির হয়ে যায়, বাজারে গেলে সাইজে বেজে অস্থির হয়ে যায়, কেজি স্কুলে গেলে ওর বাপ আলাদা, কথা কয় না রে? আছে না নাই? ভাই সময় শেষ। এ কি কয় প্যাকেট আনে বিড়ি প্যাকেট নাকি যাই তা বলে বিরিয়ানি গেছে, বিড়ি পায় নাই কিন্তু যারা বিড়ি করে এটা মনে মনে করছে কাম হয়েছে বিড়ি প্যাকেট। এই বিড়ি ঘর আছে না নাই? আরে কি কম মরসিদে গেছি এক ওয়াজের ভিতর মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ির মোতা বলে আছে, এটাকে হুজুর খাইছে। এই বিড়ি ঘর আছে না নাই? কথা বল না কেন? আছে না নাই? মুদাবিরুল খামার ভাই আমার কথা না, আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না, কথা বল। যদি কোনো ব্যক্তি সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায় আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিতিন ওর গেটি ধুইরে মসজিদ থেকে বাইর করে যাবে। আর তুমি কোন জ্ঞানে এইরকম নেশা করে মসজিদে যাও? লজ্জা করে না? আছে না নাই? এটা কুত্তার দিকে তাকায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে, কয় না কেন? ও আচ্ছা আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে রাখতেছে, কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় আগে, এ কোন যাইতা মানুষ রে খায় আর আগে? আছে না নাই? আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাইল, এক মুরব্বি কয় কি কয় হুজুর আপনার সাথে কথা আছে, ওয়াজের শেষে যায় কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? এই যে এরকম ভাব নিয়া কইলাম না খাই না, কয় তাহলে ওয়াজ আপনি করেন না। কইলাম কে? কয় এটা আপনি বুঝবেন না। কইলাম এটা বুঝান। মুরব্বি কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো বলে রে আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে, এই একটা কার একটা ভুল আছে। বললাম কোনটা? কার একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? বললাম না। বললাম তাহলে বুঝান। কয় বাথরুমের ভিতর যদি ওটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয় না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমার রাগ করেন না ভাই, যেটা সত্যি এটাই তো বলতেছি নাকি বল? খান কিন্তু আদব বজায় চলে নাকি বল? এটা কুত্তার দিকে তাই, কুত্তা যদি আদব নিয়ে চলতে পারে মানুষ কেন পারবে না? কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার যখন হুরেরা ব্যবহার করছে রে ভাই, এই হুরদের চেহারা আরো আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরা আমা
নাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্টে রে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমাজাবাই চিৎকার মেরে কন্যা আল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি কইরো না, আমার বন্ধু নবীর আনবা। এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার, জোরে জোরে কোন কথা ঠিক কি? বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়, মোটরসাইকেল ব্যবহার করি, কত রঙ বেরঙের গাড়ি ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? আরে বিয়াই যদি বিয়ানের বাড়ি যায় তাতে ভাব আলাদা, ওটা বাদ দেন। এইবার আমার নবী যাইব কার বাড়ি? জোরে কর আল্লাহ কয় জিবরাইল রে, এমনি এমনি আনা যাইব না, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ ভালো কইরাই জানি আমার বন্ধু আইব আমার বাড়ি। এই জন্য আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার। এইবার কই জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর নবীর জন্য একটা রফ রফ বুরাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়া দেখে গো, একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বাহন রয়ে গেছে। এইবার জিবরাইল গুইরা গুইরা দেখে রে, প্রত্যেকটা বাহন খাইতে খাইতে জান্নাতের খাবার খাইতে খাইতে গো মোটা সোটা হয়ে গেছে, কিন্তু একটা মাত্র বাহন দেখা যায়, সেই বাহনটা কোনো খাবার খাই না, শুধু চোখের পানি বালায়া কান্দে। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। জোরে জোরে কোন কথা ঠিক? এইবার জিবরাইল তাকায়া দেখে সবাই খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। ওই বাহনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকায়া গেছে, শরীরে তেমন গোস্ত নাই। এইবার জিবরাইল ডাক দিয়া কয়, বাহন এতগুলো বাহন দেখা যায় সবাই মনের মতো করে খাবার খায়, তুমি কেন খাও না? ওই বাহন কয়, আল্লাহ জবান কইলা দাও, এই মুহূর্তে জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। এইবার আল্লাহ জবান কইলা দেয়, বাহন ডাক দিয়া কয়, জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে, কষ্টে সীমা নাই। ওই বাহন কান্দার কয়, জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদের যে সৃষ্টি করেছে গো, ওই দিন আমরা শুনছিলাম আল্লাহ বলেছে, ও রফ রফ বাহন তোমরা শুনে নাও, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইলাম, যেই করে একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমি আল্লাহর বাড়ি আইব। আল্লাহু আকবার। কয়জনের? জোরে কোন? যেই কোনে একজনের পৃষ্ঠে উঠে আমার বন্ধুরা আইব আমার বাড়ি। এই কথা যেই দিন শুনছি জিবরাইল, ওই দিন থেকে আমি প্রত্যেকটা দিন রোজা রাখি। আল্লাহু আকবার। আমি দিনের বেলা খাবার খাই না, আমি রোজা রাইখা শুধু নবীর প্রেমে পাগল হয়ে কান্দি গো। আমি পাবনি আমার নবী
আমি নবী নবী কইরা শুধু চোখের পানি পালায়া কান্দি আল্লাহু আকবার কম নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আসিন সুরে বাদ পারা গ্রামে কোন ভঙ্গিমায় আমি ডাকবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো চিৎকার মে কন্যায় আল্লাহু আকবার এইবার মুরাদটা কান্দে আর কই জিবরাইল রে ও জিবরাইল আমি নবীর কত ভালোবাসি জানো নি আমি নবীর জন্য জীবনটা দিতে পারি আল্লাহু আকবার এইবারে জিবরাইল খান্দার কইরা প্রভু রাগের দরে এত লক্ষ লক্ষ কোটি কোটি প্রভু রাগ পাইলাম তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইছি এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেটি করলাম জোরে জোরে কন্যা সুবহান ওই যে উমর মাহফিল শেষ হয়ে গেছে মাহফিল শেষ হয়েছে হ্যাঁ এটা উঠো না ঠিকই বাড়ি আপনারা কি আবার কোনো এরা কি খিচুড়ি ফেলে আছে আপনারা কি খিচুড়ি লেবে আছেন জোরে করে খিচুড়ি লেবে আছেন আমরা কিসের পাগল জোরে কোন আমরা নবীর পাগল কথা কোন ঠিক কিনা ও নবীর প্রেমিকেরা আরে দিশাগারা মরণের করে না প্রেম তো প্রেম তো ও বাটপাড়ার প্রেমিকেরা দিশাগারা খিচুড়ির আশা প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাগার জলে তো মুসা জলে না প্রেম তো আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া বাহনটা খান্দার কই জিবরাইল আমি নূর নবী প্রেমে পাগল পারবানি পারবানি আমার সিলেট করতে জিবরাইল কয় আমি এই মুহূর্তে এতগুলো রফরপুরাকের মধ্য থেকে আমি তোমার এই সিলেট করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার বাহন পাইলাম আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল
বাহন পাইলা হুজুর পানিও পাইলা আমার বন্ধু নইব আইব আমার বাড়ি আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি আর দেরি করা যাইব না এইবার আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের পোশাক রাইখা দিছি আল্লাহু আকবার সাধারণ পোশাকে চলবে না সাধারণ পোশাকে হইব না কথা কোন ঠিক আজকে যতগুলো বক্তা ওয়াজ করছে যদি কোনো বক্তা কইতো গেঞ্জি পরে আইসা ওয়াজ করবো চলতো 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 না আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি যাও এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য পোশাকে নিয়ে আসবা আমি নূরের পোশাকে রাইখা দিছি রে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধু নবীর পোশাকে নিয়ে আসবা এইবার জিবরাইল গেলেন জান্নাতের ভিতরে যাইয়া পোশাক আনবে আমার নবীর জন্য যেই পোশাক রাখা হয়েছে রে আমার বাটপাড়াবাসীরা এইবার জিবরাইল যাইয়া নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে আল্লাহু আকবার আরে নবীর তাজিম মিলাদে কিরাম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে আরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়ে পারাবারি আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে আরে উম্মত হবে ৭৩ দল কয় দল জানি ঠিক আছে নি আরে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলি আছে নূরের নবী দেখ না হাদিস খুলে যাক যেহেতু আলোচনা দীর্ঘ সময় করছি ১২টা পার হয়ে গেছে মিলাদ ক্যাম্প করতে করতে ১২:৩০ পার হয়ে যাবে দীর্ঘ সময় কিন্তু হয়ে গেছে আসলে আবার ফজরের নামাজ আছে আপনারা জানেন আমার ঘুমাই ঘুমাই আমার চাচা আছে চাচা দেখছো আজকে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করেই বাসা আপনার নাম এটা তো না রায়হান মন্ডল যাক আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আমি তো ভাবছি যে মনে হয় চলে যাবো নাকি দেখতেছি না এবার আটিসাটি হবে এখনো তো ভালোই শক্ত এর ভিতরে একবারে বললো না যে হুজুর বুঝছে তাহলে এখনো তো খুব শক্ত যাই আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আরেকটু সরে কেন আমিন বন্ধুরা রে এইবার যখন জান্নাতের ভিতর জিব্রাইল প্রবেশ করলো কিসের জন্য করি কি আনবে কার পোশাক জোরে কোন আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক নিয়া আসবে গো আরে জিবরাইল যখন দাঁড়াইছে এইবার ফেরেশতারা ডাইকা পালাইছে এইবার দেখা ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে কেন দাঁড়াইলা কারণটা কি বলে দাঁড়াইলাম রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে আল্লাহু আকবার ফেরেশতারা ডাক দিয়া কয় ও জিবরাইল আমরা নবীর দেখি না কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক পাইয়া গো
আমরা এই পোশাক দেখা দেখা আত্মা জুড়াই, এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দরুদ পড়ি জোরে জোরে কন্যা সুবহান। ও জিবরাইল, এই পোশাক তুমি নিয়ে যাইতে চাও, তাইলে আল্লাহর কাছে একটু অনুমতি চাও, রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবা। আর আমরা ফেরেশতারা যাইরা ওই নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে ওরা আসতে চাই রিসিভ করার জন্য। ওদের হাতে হাতে প্রত্যেকের হাতে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার। কয়টা কড়া ফেরেশতাদের হাতে কড়া? তাফসীর কারকরা উল্লেখ করে এক একটা টর্চ লাইটের আলো কি রকম জানেন? যদি সকালবেলা সূর্যের আলোর সামনে এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি এই রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একটা মুরগির নিচে যদি 12টা ডিম দাও রে ভাই, এই 12টা ডিম একই কালারের ডিম বসাইলাম, অথচ আমার মালিক কেমনে সৃষ্টি করলো একই কালারের ডিম, একই সাইজের ডিমের মধ্য থেকে একটা বাচ্চা হইলো লাল, আর একটা হইলো কালো, আর একটা হইলো সাদা, আর একটা হইলো ফোটনা ফোটনি, আর একটা হইলো গলা সিলুন্না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? আরো জোরে কর, সব কিছুর মালিক কে? এই তোমার কাছে ভাই আপনারা মনে কিছু নেন না, কারণ আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম ভাই, প্রতিটা দিন। আর কালকে চাপাই প্রোগ্রাম। আজকের মাহফিলের কমিটিরা চিন্তা করছে এরা তো আজ করে পারবো না, লাস্টে ওটা মনে করে দিয়ে দিকে, এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাকে নিয়ে এসেছে জানেন। আমি কিন্তু বুঝি, আমাকে আমি বলছিলাম যে 11টায় তুলে দেন, হেরা চিন্তা করতেছে না কি দেখে মানে বোঝেন নাই, দেখে পছন্দ হয় না এরা এই চিন্তা ভাবনা করছে। আমি ডাক দিয়ে যে রাসেলকে ডাক দিয়ে শিখেছি, এত কান দিস না, এখন তো খুব পেতেছেন, এখন তো কান দিতেছেন। এই এই যে ধারে প্রমাণ, এই যে কইতেছে, এই দেন, এই যে প্রমাণ দেন। আমি এক জায়গায় ওয়াজে গেছি, আমার কি ভাব আছে দেখছে, আমার কি কে বুঝে পারবো? এই যে আপনি এই বাজারের নাম কি, এটার আগে পরজনা বাজারের সাথে একটা মসজিদের আব্বাস ইমাম সাহেব, ওনার মসজিদের মাহফিল, আমি যাইতেছি, আর আমাকে গাড়ির ভিতর আমাকে কি কয় হুজুর গো, এই যে এইখানকার ঘটনা, এই পরজনা। তা আমি যে হুজুর আমার মনেই তাহলে কর আমার কয়, আমি এক মাহফিলে চাট করে গেছি, তখন তো গাড়ি ছিল না, গাড়ি কিনছিলাম না, তার আগে ভাইরাল হওয়ার আগে এই মাহফিলে গেছি, যা দেখি নামটা ঠিকই আছে, এই যে এখানে যেমন বলছি সাজাদপুর সিরাজ, এই দেখো দেখো এরা কি করছে, এই দেখেন এখানে লেখা নেই সাজাদপুর লেখা নেই, খালি লেখছে সিরাজগঞ্জ, মানে চিন্তা করছে সাজাদপুরের কথা বলি মানুষ বলুন না। ওদের আমি যে একটা পোস্টার দিছি, প্রত্যেকটার পোস্টারই লেখা আছে সাজাদপুর সিরাজগঞ্জ। এই আমি যেখানেই যাই আমার ইন্ডিয়ান পোস্টারও লেখা আছে সাজাদপুর সিরাজগঞ্জ, আর ওরা সাজাদপুর দেয় নাই। দেখেন ওরা চিন্তা করছে যে এই নাম দেওয়া লাগবে না, সাজাদপুর দেওয়ার দরকার নাই। আচ্ছা আল্লাহ যারা সম্মান দেয় কেউ তাকে অসম্মান করতে পারে? ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তা আমি ওই মাহফিলে গেছি,
যা এই পোস্টারে তখন দিছে দ্বিতীয় বক্তা, মানে অনেক আগের ঘটনা, যে দ্বিতীয় বক্তা। তা আমি যা রিক্সার থেকে নামিয়ে করতেছি কমিটির লোকজনকে, তো কমিটির যে সভাপতি হ্যাঁ আমার কাছে আইছে। তা আমি বললাম যে এই যে পোস্টারে দেখতেছি ঠিক আছে, তো কমিটির লোকজনের সাথে কথা বলতে চাই, আমি সাদাতপুর থেকে আইছি। তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? আচ্ছা ভাই তখন আমি ঠিক আছি, আমার তো জ্বর উঠে গেছে। তখন আমি চিন্তা করি এটা কই গিয়া, তাই আমি বললাম হুজুর কো মানে মোবাইলে কথা বলছে কে? তাই মুরব্বী করতেছে আমি বললাম ওইটাই আইডিয়া, ঠিক আছে নি ওইটাই এইটা। আর হে মুরব্বী তো রাই গেছি তাই অস্থির, যার কাছ থেকে নাম্বার লিখে এক ফোন দেবে কি হাই এত বড় একটা কেন্দ্রীয় মসজিদের মাহফিল কি পোলাপান পাঠাইছে, হ্যাঁ ঠাট্টা শুরু করছে। আমার কই কি যাও মসজিদে বসে থাও, ভাই আমার সাথে আর কেউ কথা কয় না, আমার কেউ খাইবেরও দেয় না, বাস্তব কথা বলছে আমার খাইবেরও দেয় না। হ্যাঁ আপনারা দিচ্ছেন এই মাহফিলে বুঝছেন মসজিদে বসে রয়েছি, সব হুজুররা আটি বেঁধে বসে বসে গল্প করে, এটা সেটা খায়, আপেল টাপেল এনে ওরা খায়, আমার কেউ ডাকে না। তা আমি মসজিদের কানিতে বসে থেকে দেখে ক্ষুধা লেগে গেছে, তা আমি করলাম কি গেঞ্জি পাঞ্জাবি খুলছি, ওই পায়জামা খুলে লুঙ্গি পরে ফ্রেশ হয়ে বসে রয়েছি। আর কেউ যখন কয় না ক্ষুধাও লেগে গেছে, তা আমি একাই টুকটুক করে মেলার ভিতর চলে গেছি। পকেটে আছে না, এবার ঝাল মুড়ি কিনছি, ওই যে মুরব্বী বিয়ে করতেছে মানে শ্বাস পাইতেছে, আসলে ক্ষুধার সময় তো মজা পাইছি বোঝেন নাই, তো খাইছি। তাই বলে আপনি ঘরে কিন্তু হানতে হবে না, এটা আর এক মাহফিলের কথা বলতেছি। তো খাইয়া বুঝছেন আইসে বসে রয়েছি, তে রাত 9:30টার দিকে এই সভাপতি বলতেছে আমরা যারে দাওয়াতে পাবনার কথা, আমরা যারে দাওয়াত দিয়েছিলাম হে হুজুর তো আসলে একটা সাওয়াল আইছে, মাইতে কোথায় একটা সাওয়াল আইছে, 5 মিনিট একটা পরিচয় দিয়ে চলে যেত। তা আচ্ছা 5 মিনিটের লেগে কি আর আমার পায়জামা করার দরকার আছে? তা আমি দেখলাম লুঙ্গি পরে আছি এভাবে যাবো, তা আমি এবার লুঙ্গি ধরে দিছি দৌড়। তে মাহফিল বড় বসতেছে, সিকিউরিটি রাখছে, তে রাস্তা ক্লিয়ার করতেছে, তে পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি আবার লুঙ্গি ধরে দৌড় দিছি, তো হ্যাঁ পুলিশ আমার বইয়ের উপর থাপড় দেখবে কি কয় বেটা হেনে ভয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাই দেন, দ্বিতীয় বক্তা এসেছে হর, আর আমি যে দ্বিতীয় বক্তা ওকে বুঝতে, ও আমার বুকে থাপড় দেখবে কি কয় নেই ভয়। তাহলে কলমাস করবো করে আমার তো 36-32 শুরু হয়ে গেছে, এই যে কাটা কাটি শুরু হয়ে গেছে, আমি কি ওয়াজ করবো, ঠাকুর তো একটা দিছেই, আবার স্টেজে কেউ এটা তো আবার আরো চিন্তা আছে। তে যা বললাম, তে গেছি যা স্টেজে বইছি, সময় জানি কয় মিনিট, 5 মিনিট। তো 5 মিনিটের ভিতরে কি আর কোনো কিছু বলার দরকার আছে? খালি কইছে না আহমদু আনুসাল্লাহ রাসূলুল কারীম এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার নূরের নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল আমার বাতি জ্বালাইবে না দয়াল শিকার মেরে কন্যায় আল্লাহ। আর মেলার মানুষ তো বাদ দিয়ে দিলাম, অনেক দোকানদাররা পর্যন্ত ছুটে আছে, মাহফিল কানায় কানায় ভরা, ঘড়ির কাটা 5 মিনিটের কাছে যখন 5 মিনিট পার হয়েছে আমার আলাইনা ইল্লাল বালাগ, আমি যখন কইছি পোলাপান যুবক পোলাপান টাকা হুজুর দাঁড়ান, আপনি ওয়াজ করবেন নইলে আজকে এখানেই শেষ। সভাপতি কয় হুজুর হুজুর আর আধা ঘন্টা পর আবার বিদায় নেই, আবার কয় আরো আধা ঘন্টা, 1.5 ঘন্টা ওয়াজ করার পরে কালেকশন করে তামা তামা করে দিছি। তার কারণ সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কোন ওই যে আমি আয়াতটা বললাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, আমি একটা আয়াতকে বিশ্বাস করে আলোচনা করছি, আমার আল্লাহ কবুল করছে, কথা বল ঠিক কি না? তে ভাই আসলে ভাটারা যুব সমাজের মাহফিল আমি আজকে দেখছি ওরা যে কি কষ্টে ছিল ভাই আমি বুঝতে পারছি। তে যাও তারপরেও আল্লাহ যেটা ইচ্ছে সেটাই করে, কথা বল ঠিক কি?
আল্লাহ বলে কোন ফায়াকুন, আমি আল্লাহ যা বলি তখন তা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো যাও, আজকে ভাটপাড়া যুব সমাজের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমি। এই মাহফিলে যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, বিশেষ করে আমার রায়হান মণ্ডল এখানে আমার সামনেই 5,000 টাকা নগদ দান করছে। আগামী বছর কি দিবেন? আগামী বছরে কয় হাজার? আপনিও আসবেন, আপনি আসলে তারপর আমি ওয়াদা করব। আমি আগে টাকা দেব। আপনি আগামী বছরে জলসা আসবেন, আপনার সামনে দেবো টাকা। আপনি না আসলে আর দেবো না টাকা। এরকম কথা বলতে হবে। কারণ আমি আর কি পাবো, বললেন তো। আমি চাপাইতে আমার এই মোবাইলে পোস্টার চাপাইতে গত বছর প্রোগ্রাম করছি 7 দিন ব্যাপী তাফসির মাহফিল চাপাই, বিশাল বড় বড় বক্তা। সেখানে আমি ওয়াজ করছি, ওখানকার মেম্বার সাহেব, আমি ওয়াজ করে বিদায় নিব, টাকা চাইছি, আমি মেম্বার আমি টাকা দিব। ওখানকার মেম্বার রানিং মেম্বার বলতেছে আমি টাকা দিব, তবে আপনি ওয়াদা দেবো আগামী বছর 2 দিন। এই যে এই বছর এই যে পোস্টার দিয়ে দিয়েছে 2 দিন ব্যাপী, মানে 7 দিনের 2 দিনই আমার। আর আপনি তো এই কায়দা আমি তো মেম্বারের সাথে যোগাযোগ করি নাই। আমার তো এই মেম্বারকে আমি পাবো না। আমি মেম্বারও না, চেয়ারম্যানও না। আপনি আমি আগামীতে ডেট দিতে পারবো, এরকম ওয়াদা আমি দিতে পারতেছি না। আমি টেয়ার কথা কই বলতেছি। আমি রাজনীতি কোন তো কি জ্বালাই করছি। কেউ এরকম আপনার তারিখ যেটা হবে সেই তারিখ বলবেন। আপনি ডেট ফাঁকা রাখিয়ে বলবেন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা নগদ দিছে, দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার রায়হান মণ্ডল ভাই। আজকের মাহফিলে তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি তো বলছি হুজুর। প্রধান অতিথি জনাব ইমরান সরকার আছে নাকি? আসতে পারে নাই, অসুস্থ। ইমরান সরকার, তার জন্য দোয়া করা দরকার। 5,000 টাকা দরকার। মারহাবা। আর একটু সরকার মারহাবা। এটা হাতে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার রায়হান মণ্ডল ভাই 5,000 টাকা, আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি ইমরান সরকার, তার জন্য দোয়া করা দরকার। তিনিও 5,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, বের চাকা সারে বের করে দিয়ে দাও। আল্লাহ যেই নিবেদন করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরে করে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মামু যারা অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আল্লাহ যত বড় মানুষ দান করছে, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবর করে নাও। সভাপতি সাহেব আব্দুল আওয়াল হাজী, আল্লাহ 4,000 টাকা, আল্লাহ দানটাকে কবরের মঞ্জুর করে নাও। অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করে দাও। আল্লাহ যারা কবরে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের মাহফিলটাকে কবুল করে নাও, সবাই বলে আমিন। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ ওঠালো রোজা আসরে। আল্লাহ জানি না কার মা কবরের ভিতরে কান্দার কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ আব্দুল কাদের ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বান্দারা করছে একটা কাম, আল্লাহ দান করছে 3,000 টাকা, জীবনে কোনো ফাঁকা করে দাও, বের চাকা সারে বের করে দিয়ে দাও। আল্লাহ এত টাকা আফসার সরকার, তার জন্য দোয়া করা দরকার। 3,000 টাকা, জীবনে কোনো ফাঁকা করে দাও, বের চাকা সারে বের করে দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো আমিরুল সরকার, তার জন্য দোয়া করা দরকার। 2,000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বের চাকা সারে বের করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সভাপতি রায়হান মণ্ডল, আল্লাহ 5,000 টাকা, আল্লাহ দানটাকে কবরের মঞ্জুর করে নাও, জান্নাতের বের করে দিয়ে দাও। ও মামুদরা যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। রাসেল সরকার, তার জন্য দোয়া করা দরকার। 3,000 টাকা, জীবনে কোনো ফাঁকা করে দাও, বের চাকা সারে বের করে দিয়ে দাও। আল্লাহ দানটাকে কবরের মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে এত শুকর মেম্বার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। 1,000 টাকা, আল্লাহ অসুস্থতার মধ্যে দিয়ে দোয়া চাই, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন
দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল কর্ণতালি চোখের গেল সতী কানের গেল কর্ণতালি চোখের গেল সতী দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন খোলা পারা এটা কোন জায়গা ও আগামী বছরের জন্য 20 কেজি চাউল দিবে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করে সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন ভাই আর যারা দেন খুব তাড়াতাড়ি লাভলো মিয়া 1500 টাকা আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করে সবাই করে আমিন কি রে এত টাকা আসে দেলাওয়ার হোসেন 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করে সবাই করে আমিন আমাদের মুখ খোলায় না এটা কিন্তু ওরা তো কালেকশনের কাজ আগেই করছে কথা জানি কয়েন না নাকি বল জনগণ সব বোঝে আমি আর কইলাম না আনোয়ার হোসেন আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করুন আমাকে বাঁকা আল্লাহ ঘুরে দাও ভাইকে টাকা সারে বারবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে ভাই আপনারা কি খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার জীবনে তো অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন আজকের মাহফিলে যেহেতু আপনারা খুশি আল্লাহ করুন জান্নাতবাসী আমি গুনাহগার দোয়া করব আজকে তো আমি মুসাফির না তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ঘুরি কালকে কিন্তু আমি মুসাফির হব তো এরকম প্রত্যেকটা জেলাতে ঘুরি বা আমি আপনাদের জন্য আজকের মাহফিলে খাস করে দোয়া করতে চাই তা আপনারা যতগুলো লোক আসছেন 1 টাকা 2 টাকা যে যা পারেন আর যার কাছে আছে আমি তার কাছেই দাবি করলাম এবার দেন কম বেশি যে পারেন এই দিয়ে দেন তাড়াতাড়ি নিয়ে যান একটা মানুষে খালি হাতে যাবেন না ভাই প্রত্যেকটা ব্যক্তি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন দিয়ে দিবেন আল্লাহ কবুল করুন সবাইকে আমিন এই মা বোনদের প্যান্ডেলে যান মা বোনদের প্যান্ডেলে যান তাড়াতাড়ি যান দেরি করেন না আমার কাফন দেশে নবী এই দেন সবাই পকেটে হাতটা ঢুকা দেন বিড়ি দিয়ে না দেন আমার আচ্ছা এই দেখেন রায়হান মন্ডল দেখেন মা বাবার জন্য দোয়া চাই মায়ের পাগল আছে না নাই আলহামদুলিল্লাহ আরেকটা মুরব্বী বাবাজি আল্লাহ টাকা দিয়েছে 10 আল্লাহ বেহেশতে দিও ফাঁসাফাস এই তাড়াতাড়ি দেন ভাই কেউ খালি হাতে যাবেন না 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন কম বেশি দিয়ে দেন আমার কাপল দেশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাপল দেশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের পাতন তার স্বজন শোনো দিয়া ময়ন আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো টাকা দেন আমার রক্তের পাতন তার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের পাতন তার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ
কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কুরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আচ্ছা আরেকজন ভাই 500 টাকা তার ছেলের জন্য দোয়া চায় তার ছেলে সামনে পরীক্ষা দিবে আল্লাহ তার জেন শক্তি বৃদ্ধি করে দিক সবাই কারণ আমিন মহিলা করে কন্টেল থেকে আছে আমার পরে কথা না একটা ইয়ের ভিতরে রাখো ভাই আপনার দিয়ে দেন আগামী বছরে আমি তো হুজুর না করি নাই জায়গায় তো ঠিক আছে আমি আসবো ইনশাআল্লাহ ভাই আপনারা কিছু করেন না তো হ্যাঁ ভাই কেন আপনারা এর পক্ষে গেছেন হায় হায় ওই দেখেন হেলে লাইট দিতেছে দেখেন তো কোনে যাবো ওই দেখেন রায়ান মন্ডল জিন্দাবাদ দিতেছে দেখছেন মানে আপনারা এর পক্ষে গেলেন আমার পক্ষে একটা লোক আসলেন না আপনার পক্ষে সবাই এজন্য বলতেছি মানে আপনাকে আনার জন্য সবাই পক্ষে এজন্য আমি তো বুঝি ছোটবেলায় খাইছিলাম একটু সুজি বুঝেন না কেন একটু ভাব নিতেছি যাই হোক আল্লাহ তাআলা আমার রায়হান ভাই সহ এলাকার প্রত্যেকটা মানুষের বক্তা শ্রোতা উভয়রে কবুল করে আজকে আমি আপনাদের মাঝে বক্তা আমি দোয়া করব আপনাদের সাথে আমি যেন শ্রোতা হতে পারি আমরা যেন হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়াইতে পারি সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন যাই হোক ভাই ভাইয়া যে কথা বলছে আপনাদের কথা আমি রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব একটা ডেট আপনাদের জন্য আল্লাহ যদি নসিবে রাখে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে আমিন ভালো তারিখ দিয়ে হ্যাঁ আচ্ছা আল্লাহ ভরসা আপনি ডেট অনুযায়ী করে ওদের সাথে যোগাযোগ করে দিবেন আল্লাহ ভরসা হুজুরের সাথে যোগাযোগ করবেন রাসেল যোগাযোগ করে আমার নাম্বার দিয়ে হ্যাঁ রাসেল আমার নাম্বার নিয়ে ব্রাহ্মণের কথা বলি এমন কি কানতে চাও আমি হাসতেছি হাসে দিচ্ছি রাসেল আজকে ভাব দেন কি যে বলে সকালে ও রাস্তা দিয়ে আর কলার খুলে খুলে পড়ে তো যাও ছেলেটা খুব ভালো আমার কাছে 3 জন কাছে সব না খুবই ভালো আর বিশেষ করে ভাটপাড়া যুব সমাজ ওই যে আমার আরেকটা ভাই তাকবীর দিছে আর ফাড়ায় দিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে যে না খুবই ভালো লাগছে আমি ওর কথা আরো কোনো মাহফিলে বলবো ইনশাআল্লাহ তো যাও হ্যাঁ এই যে ভাই না আলহামদুলিল্লাহ তো যাও ভাটপাড়ার প্রত্যেকটা যুব সমাজের আল্লাহ কবুল করুক সবাই করে আমিন মুরব্বীরা রাগ করলো না এবার রাগ করলে কিচ্ছু করার নাই মুরব্বীদের দিয়ে আমার সমাজে কোনো দরকারই নাই মুরব্বী ভালো হলে কি খারাপ হলে কি যুবক ভালো পুরো সমাজ ভালো কত বলো কে যুবক ভালো পুরো সমাজ ভালো কতক্ষণ ঠিক কিনা এই জন্য যুবকদের পক্ষে আসে না নাই আহারে আপনারা তো পুরো থাকবেন না আপনারা একসময় যুবক আছেন না কে কি বলবো ওটা দেখার বিষয় নাই তোমরা যে কাজ করতেছো এটা নেক বাপের নেক বেটার কাজ কতক্ষণ ঠিক কিনা যারা নেক বাপের নেক বেটা তারাই করে ধর্মের কাজ কতক্ষণ ঠিক কিনা আর যারা নেক বাপের নেক বেটা না তারা করে গানের কাজ কতক্ষণ ঠিক কিনা তো ওরা তো মমতাজের পাগল না আয়ুব বাচ্চুর পাগল না ওরা নবীর পাগল কতক্ষণ ঠিক কিনা আর এই পাগলদের সাথে যারা সহযোগিতা করে তারাও নবীর পাগল যাও সকলে আমরা আদবের সাথে দাঁড়িয়ে একটু নবীকে সালাম দেই ইয়া নবী সালাম কেমন করেন আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আপনি বিভাগে বাসে না আসে বাসে না কেন যে আপনার দেখি না এই জালা প্রাণে সাগে সালাম ইয়া হাবিবি আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মদিনার প্রাণে সাহিয়া কাবি গো গজল গাহিয়া দেখাতে পর্দা তুলিয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আল্লাহর নবী মায়ার নবী গো আপনার শরণেতে হাজির হয়েছি আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি আমার মতো অপরাধী নিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আপনার মহাদেশ লাশে জামিন পাবো রে আসে আপনার চরণেতে স্বীকার করেছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম على ربك بذرب درد وسلام برد ببارك المدام ملك العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع كساله صلى الله عليه وآله الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شفيع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমি দীর্ঘ সময় কথা বলেছি আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই না আমি কি কারো মনে কষ্ট দিয়ে কথা বলেছি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গুনাহগারের জন্য দোয়া করবেন যেহেতু মা বোনেরা একটা গজল চাইছে আলহামদুলিল্লাহ আমি গজলটা এখনই দিচ্ছি আল্লাহ কবুল করুক সবাই আমিন আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই আমি কি
দাঁড়ায় দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায় আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায় দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায় প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায় প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি এই মুহূর্তে তওবা করতেছি, আপনারা আমার সাথে সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই কারা কারা তবরক পাইছেন একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাতটা নামান। আল্লাহ সাক্ষী, আমি মনের বিশ্বাস অনেক জায়গায় মাহফিলে তবরক ছুটতে যায়, কিন্তু আপনারা একটা মানুষও ওঠে নাই। কিন্তু আজকের মাহফিল প্রমাণ হয়ে গেছে যে আপনারা নবীর পাগল। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আজকে আপনারা প্রমাণ দিচ্ছেন আপনারা খিচুড়ি পাগল না, আপনারা তবারকের পাগল না, আপনারা নবীর পাগল। এর প্রমাণ আপনারা দিয়ে ফেলাইছেন। যাই হোক, আমি একটা করে আপনাদের জন্য দোয়া করতে চাই। হ্যাঁ, ভলান্টিয়ার যারা প্রত্যেকটা মানুষ হাতে দেবে, কেউ যেন মিস না যায়। আর যারা পাক কালাম ফাতিহা শরীফ পড়তে পারেন তারা পড়েন, আর যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনেন। আমি পড়তেছি, আপনারা শুনলে একই সওয়াব পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমরা হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন।
রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনে সব গুনাহ মাফ কইরা দাও জীবনে সব গুনাহ মরিয়া গাজা আল্লাহ মাফ কইরা দাও কবরে আয়াজা ও মাবুদ তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ সম্মানিত হাজী সাহেব মুরব্বি বাবারা যুবকের দলের এক কসিকেসরা আল্লাহ পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা ও মাবুদি গো তাকায়া দেখো পাঠ করা যুব সমাজের এত সুন্দর একটা আয়োজনে আল্লাহ গভীর রাতে আল্লাহ রাত্রে গভীর হয়ে গেছে প্রায় একটা পার হয়ে গেছে ও মাবুদ তাকায়া দেখো একটা মানুষ বাড়িতে যাই না রে আল্লাহ একটা মানুষ প্যান্ডেল দিকে নড়াচড়া করে না আল্লাহ তোমার কি মায়া লাগে না ও মাবুদ ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা গো সব সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় নরনারী বিদায় দিয়েছে অনেকের জন্ম দুঃখনি মালা অনেকের বাবা নাই ও বাবু না জানি কার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের রাস্তায় গেছে ভিড়ে বাড়ি বাচ্চা লাগছে যেখান থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদ খাস করে যার মা নাই রে আল্লাহ যার বাবা নাই তোমার তো জানা বাকি নাই আমার রায়াল ভাই আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই এরকম যা পাগল অনেকে ভাইয়ের জন্য দোয়া চায় অনেকে বাবার জন্য দোয়া চায় আল্লাহ জানি না কারো মাটা যেন কবরের ভিতরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না ও মাবুদ না জানি কার মা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদারি করি না রে বেটা এক প্লেট ভাতের আবদারি করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ গো দুনিয়ার বুকে মা বাবার মধ্যে এমন ভালোবাসার মানুষ নাই ও বাবু জনম দুকুনি মায়ের মতো ভালোবাসা কেউই দিতে পারে না মামার মতো ভালোবাসা কেউই দিতে পারে না গো বাপ মা যদি গরিব হয় আল্লাহ পাশের বাড়ি কোন অনুষ্ঠানের গোস্ত রান্না করলে ছোট্ট বাচ্চা বোঝে না মায়ের আসর করে কান্দে আর কয় মা গোস্ত খাবো মা গোস্ত দাও জনন্দ কোনি মা কামড়ের আসল দিয়া মুখটা ডাইকা কান্দে আর কয় দাদু মনে রাখুন জ্বালাইও না তোমার বাবারে গোস্ত আনতে বলবো সন্ধ্যার সময় বাবা যখন অটো চালায়া বাড়িতে আসে এই পাগুন্নি মা কাপড়ের আসলে কামড়াইয়া কামড়াইয়া স্বামীর সামনে দাঁড়াইয়া বুমায়া কান্দে আর কয় স্বামী গো জীবনে আপনার কাছে দাবি কখনো চাইলাম না জীবনে একটা ভালো শাড়ি চাইলাম না আজকে একটা জিনিস চাবো দিবেন নি বাপটা ডাক দিয়া কই বিবি রে কি চাও বলো রে বিবি কি চাও
এই পাগল নিমা খান্দার গায়ে যাবি গো পারবেন নি আমার জাদুর জন্য একটু গোস্ত আইনা দিবেন আমি জনম দুপুনি বা নিজে রান্না করে আমার জাদুরে আটটা বইরা খাওয়াইতে চাই বাপটা কান্দার গায়ে বিবি রে অন্যদিন কাজ করে চাউল কিনি রে বিবি আজকে চাউল পর্যন্ত কিনতে পারি নাই আনন্দ কোনি মা বুঝে বাড়াইছে কষ্ট হইব না ঘরের ভিতরে যাই আম্মা ছোট্ট একটা মাটি হাতে নিচে কাপড়ের আসনের নিচে নিয়ে ভিক্ষুকের মতো পাশের বাড়ি দাঁড়াইছে মা কান্না কান্না কণ্ঠে ডাক দিয়া কয় ভাবি রে একটু তরকারি আসেনি আমার জাদুটা ঘুমাই না আমার জাদু খাইতে আল্লাহ যেই মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে রে মায়ের তুমি আজাব দিও না আল্লাহ দরবার নাই বাবা নাই রে আজকে মাহফিলের দিকে তাকায়া খবর করে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মুরব্বিদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও মুসিগাছাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমরা যুবকদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ পর্দানিশী মা বোনেরা হাত বাড়াইছে ও মা অনেক কথা বলেছি মা রাগ করিস না ভালোর জন্যই তো বলছি মা মারে এই বাটপাড়া গ্রামে যেদিন ঢুকছিলে রে মা লাল শাড়ি পইরা একটা বিয়ে হয়েছে গোসলে কত আনন্দ হয়েছে মা আর একটা বিয়া বাকি আছে গোসলে শুধু কান্না হইব এই বিয়ায় লাল শাড়ি থাকবে না হলুদ শাড়ি থাকবে না রে মা সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া দিব কবরে ঢুকাইয়া রে মা আল্লাহ গো এলাকার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করিয়া দাও মা বোনেরা অনেক টাকা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া দাও ও বাবা মাহফিল কমিটি বৃন্দ সদস্য বৃন্দ রাসূল সহ আল্লাহ যত বড় মানুষ শ্রম দিয়েছেন প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ যখন মালাকুল মউত পাঠিয়ে দিও ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।